আইআইসি এটা বেসিক্যালি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে তারা আলোচনা করে যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজন করেছে সেটা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত অথবা কি হচ্ছে, এই হলো আলোচনা। অনেকেই ছিলেন, এর মধ্যে একজন হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা। এই হর্ষবর্ধন শ্রীংলা একসময় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও আমি কিন্তু সত্যি দ্বিধান্বিত। মানে বাংলাদেশে একটা সরকার যদি ক্ষমতায় এসে যায় এটা নাকি তাদের কাছে ভুল মনে হবে। আমাদের জনগণ যদি একটা সরকারকে একটা দলকে অথবা কোনো একটা কিছুকে নির্বাচিত করে পাঠায় যারা নাকি সরকারে যাবে, সরকারে যাওয়ার পরও ভারত বিচার করে দেখবে যে সেই সরকারটা তাদের জন্য সঠিক সরকার নাকি ভুল সরকার। যদি তাদের জন্য ভুল সরকার হয় তাহলে তারা সেটা নিয়ে কি করবে কি ভাববে এটা নিয়ে শ্রীংলা সাহেব একটু দ্বিধান্বিত আছেন। তিনি দেখুন আরও কি বলেছেন, আসলে এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা ভারতের সব নাগরিকের জন্যই দুশ্চিন্তার বিষয়। মানে শ্রীংলা সাহেবের মতে যদি ভুল একটা সরকার চলে আসে, ভুল মানে তাদের অপছন্দের কেউ যদি ক্ষমতায় চলে আসে, সেটা ভারতের নিরাপত্তার জন্য প্রশ্ন হতে পারে এবং ভারত যদি তা যদি হয় সেটা ভারতের সকল নাগরিকের জন্য দুশ্চিন্তার ঘটনা হয়ে যেতে পারে। এবং তিনি আরও যুক্তিতে বলেছেন যে এটা খুব সহজেই বলা যায় যে কেউ যেতে আসুক, ক্ষমতায় আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করব, কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। উনি বলতে চাচ্ছেন যে অনেকে বলে যে আসুক ক্ষমতায় আমার কি, উনি বলছেন না, তা আমার কিছু আছে, সেটা যদি আমার জন্য যদি সমস্যা হয়, আমার স্বার্থের যদি বিরুদ্ধে যায় তাহলে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী যারা, তাদের দেশের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না। মানে ভারতে যারা প্রতিবেশী আছে দক্ষিণ এশিয়া, মানে আমরা সহ আরও যারা আছে, নেপাল টেপাল, তো আমি দাবি করি যে এটা আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতি, আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এর মধ্যে আপনার হাত দিবেন না। এটা যদি আমরা বলি তাহলে ভারত বলবে যে না, এটা বললে আমরা তাদেরকে এড়িয়ে যাব না, মানে আমাদের ওখানে স্বার্থ আছে। উনি বলেছেন মানে যেখানে ভারতের স্বার্থ জড়িত সেটা অবশ্যই ভারতেরও ব্যাপার, অতএব ওনারা এখানে অনেক কিছুই করতে পারেন।